একটা ভাঁড়ে যা ছিল, রঘুনাথের বাড়ি থেকে যারা যারা এসেছিল তারা সবাই শেষে খাচ্ছেন। দেখেন, এটাও একটা কালচার। উনি ফিস্ট দিচ্ছেন, উনি সবার শেষে খান। এটাও আমাদের শিখতে হবে। আমরা অনেক সময় বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করি, কিছু জন আছে আমরা নিজেরা রান্না করে খাওয়াই। বেশিরভাগ লোকের বাড়িতে জায়গা তো নেই, তো প্রসাদের অর্ডার দিয়ে দিই না, আমরা মন্দিরে অর্ডার দিয়ে দিই কি না, ওনারা এসে কীর্তন করবেন, প্রসাদ রান্না করে নিয়ে আসবেন, তারাই ভোগ লাগাবেন, ভোগ আরতি করবেন, তাদের বাড়িতে যত লোক আসবে তারাই খাওয়াবেন, বাবুরা ঘরে বসে থাকবেন। তারা মালিক তো, আবার তারা খেতে বসবে, তাদেরকে খাওয়াবো, তারপরে যা থাকলো সাধুরা খায়। এটা উচিত নাকি? আবার কোন কোন ক্ষেত্রে সাধুরা তো কিছু কিছু জিনিস হয়তো পর্যাপ্ত পরিমাণে নেওয়াই ছিল, কিন্তু লোক বেশি এসে গেছে, সেখানে কিছু শর্ট পড়ে গেছে, তাতেই গৃহস্থ লোক গালি দেবে সাধুদেরকে। হ্যাঁ, এত অল্প নিয়ে এসছেন, আমার বাড়ির আত্মীয় স্বজনরা ভালো করে প্রসাদ পেতে পারলো না, এটা আমার অপমান। আরে সাধুরা যে লাস্টে খাচ্ছে, কিছু পাচ্ছে না সেটা দেখছে না, তার আত্মীয় স্বজন খেতে পেল না, সেটাই গালিগালাজ। এই হচ্ছে আমাদের শিষ্টাচার। আমি অবাক হয়ে যাই, তাদের মা বাবা কি শেখায় না শিষ্টাচারটা? অনেক বাড়িতে আবার এটা মেনটেন করে না, প্রভু আপনারা খেয়ে যান, তারপরে আমরা প্রসাদ পাবো। তারা নিজেরা প্রভুদেরকে প্রসাদ সার্ভিস করে, তারপর যে আপনারা চলে যান, আমরা হাঁড়ি বাসন মেজে আপনাদের ঘরে পৌঁছে দিয়ে আসবো। আর অন্য বাড়িতে খেয়ে দিয়ে নিজে হাঁড়ি বাসন মেজে নিয়ে ঘরে যেতে, আর লাস্টে হয়তো দর কষাকষি করতে, প্রভু কত দেব, না গাড়ি ভাড়া এত টাকা, প্রসাদ এত বেশি, এত মানে দর কষা করে বৈষ্ণব সেবাতে দিয়ে, বুঝি না লোকের যে শিষ্টাচার কোথায় উঠে গেছে।